শুভ সকাল সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে জল বিস্কুট খেয়ে নিয়েছি। এখন চলে আসলাম বিছানাগুলোকে উঠাতে। তো এই ঘরে আমি আর বোনেই থাকি, দুজনেই। তো বিছানাটাকে উঠিয়ে নেব। আর দেখো, বিছানা তোলা বা বিছানা করার মতো সব থেকে বাজে কাজ হচ্ছে মশারি টাঙানো, মশারি ভাঁজ করা। এই দুটো সত্যি খুব বাজে লাগে। কার কার আমার মতো এই দুটো কাজ করতে একদমই ইচ্ছা করে না। আমি তো মাঝে মধ্যে মশারি দিই না, যেদিন করে মশা থাকে না বেশি সেদিন দিই না। মশা লাগলেই তারপর মশারি দিই। ভাঁজ করতেও রাগ ওঠে, টাঙাতেও রাগ ওঠে। বিছানা তোলা শেষ, তো এখন আসলাম এই ঘরে ঘরটা ঝাঁট দিতে। এই ঘরে বিছানাটা আগেই তোলা ছিল, এখন ঘরটাকে ঝাঁট দিয়ে দিয়েছি। ঘর ঝাঁট দেওয়ার পরে এখন আর কিছু করার নেই। তারপর স্নানের আগে ঘরটা মুছে তারপর স্নান করব। এইদিকে দেখি হকার আসছে, সবাই বাসন ঝুড়ি যা যা লাগছে নিচ্ছে। তা আমি আসলাম দেখতে কে কি নেয়। আমার মাও নিয়েছিল একটা বাটি ঝুড়ি। দেখো, বৌদিরা পেয়ারা মেখে আমার জন্য বসেছিল। হ্যাঁ, নাও এখন শুরু করো। তোমার জন্য বসে আছিলাম। খাও নাই তো আমার আগে? না 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 না, খাই নাই। না, মনে তো হয় খাইছো। মুখটা এরকম করছে কারণ ঝাল লাগছে মনে হচ্ছে। ওই একটু চুপে চুপে মেরেছি। হ্যাঁ, এগুলো জিনিস সামনে থেকে কি থাকা যায়? কতক্ষণ বসে থাকবো? জিভ দিয়ে আপনি আপনি জল পড়ে। কি কি দিয়েছো পেয়ারাতে? নুন, লঙ্কা, কাসুন্দ আর কি? আচার হলে ভালোই তো। হ্যাঁ, আচার তো ছিল আমার কাছে, আগে বলতা। আচার কথা ভুলে গেছি। আচারটা দিলে গন্ধটা ভালো। পাঁচ বছর তো। দেখো, বৌদিরা তো আগে শুরু করে দিচ্ছে খাওয়া, মুখ দেখে টের পাইছি। তো এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। দুপুরবেলা পেয়ারা মাখা খেতে ভালোই লাগে। খাও খাও, বেশি করে খাও। তোমাদের কাদের কাদের পেয়ারা মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। পেয়ারা মাখা তো সবারই ভালো লাগে। হ্যাঁ, এই জিনিসটা কারোরই অপছন্দ থাকে না। পেয়ারার ফুচকা, পেয়ারার ফুচকা, এই দুটো সবাই ভালো লাগে। খবর দিও, বিশেষ করে আমার পেয়ারার ফুচকা। দেখো আমাদের জামরা গাছ। এই দেখো আমাদের কত সুন্দর জামরা হয়েছে গাছে। দেখো কত জামরা হয়েছে। গাছটা কিন্তু ছোট, দেখো তাও কত জামরা হয়েছে। আমরা দেখো প্রতিদিনই এই গাছে এসে সবাই মিলে বসে থাকি। যেদিন করে যদি বেশি গরম দেয় এখানে বসে সবাই মিলে গল্প করতে ভালোই লাগে। আর এদিকে দেখো পাশেই ধান খেচ্ছিল, কত সুন্দর লাগছে দেখতে। চারিদিকে সবাই ধান লাগিয়ে দিয়েছে আর সবুজে সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আকাশটাও মেঘ করেছে। সত্যি গ্রামের পরিবেশে খুব আলাদাই, চারিদিকে এখন মানে সবুজে সবুজ। আর এখানে যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, মানে পুরোটাই আমাদের বলতে জেঠু কাকু আমাদের সবার। তারপর ওখান থেকে এসে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, পুজো দিতে হবে, তো স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। বৃহস্পতিবার একটু পুজো দিতে দেরি হয়। আর আজকে দেখো একটা ফুলও নেই, একটা জবা ফুলও পাইনি আজকে। সবাই নিয়ে নিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে। কিন্তু বাড়িতে ছোট্ট একটা নয়নতারা গাছ ছিল, এটা থেকেই ফুল দিয়েছি। ফুল না দিলে ভালোই লাগে না, সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগে। আর যখন ফুল থাকে তো একদম সিংহাসন ভরা থাকে। তো পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদটাও তুলে নিলাম। এখন ভাত খেতে যাবো। তো দেখো, স্নান পুজো কমপ্লিট, ভাতও খেয়ে নিয়েছি। তো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খেয়ে নিয়েছি। তো এখন আর কী করবো, এখন একটু ঘুমাবো, তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে বারান্দায় বসেছিলাম, তো বৌদিও আসলো এদিকে। ওদিকে মা ওরা গল্প করছিল, তাই আর কি বসে বসে শুনছিলাম। তারপরে যাবো একটু রাস্তাতে, বৌদি বলছিল একটু চলো রাস্তাতে যাই। আর দেখো সন্ধ্যাবেলা গাড়ি খুব চলাচল করে, গাড়িগুলোকে নিয়ে আসি, তাই বেশিক্ষণ ছিলাম না। কোথায় দেখি দাও? এই যে, হ্যাঁ তো এই দেখো কি সুন্দর একটা বাঙ্গি হয়েছে, একটা দেখাই দাও কোথায়। এই যে, এই যে। তো বৌদিদের বাড়ির সামনে এখানে গাছ লাগানো ছিল, ওটার থেকে দেখো কত সুন্দর দুটো বাঙ্গি হয়েছে। আর আমার একদম ভালো লাগে না এই ফলটা খাইতে। তারপর বাড়িতে এসে সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছিলাম, চা আর বিস্কুট। তারপর খিদে পেয়ে গেছে, রাতের খাওয়া তো দেরি আছে, তাই ঘরে কুরকুরিটা ছিল, ওটাই বসে বসে খাচ্ছিলাম।
আর দেখো আমাদের রাতের খাবার আজকে পুরি সবজি। তো বৃহস্পতিবার ছিল, তো নিরামিষ কী আর রান্না করবে রাত্রে, আর বলছে যে পুরিই করি। সবজি ছিল দুপুরের বাঁধাকপি, তো এটা দিয়েই আজকের খাওয়া। আর দেখো বাবা এখনও আসেনি, তো বাজারে আছে কাজে, তাই আমরা আগে খেয়ে নিচ্ছি, তারপর বাবা আসলে বাবাকে আবার ভেজে দেবে। আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও।